হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে এই যে দেখুন কোথায় যাচ্ছি বলতে পারেন? আজকে যাচ্ছিলাম একটু বাইরে, মানে আমাদের বাসার একদম নিচেই একটা রেস্টুরেন্টে, মানে বলতে গেলে এটা একটা ভাতের রেস্টুরেন্ট। এখানে একটু ভাত খেতে যাচ্ছিলাম, কারণ আজকের রাত্রির বেলায় আমাদের একটা বিয়ের দাওয়াত আছে। তো ভাবলাম আর বাসায় আজকে কোনো রান্না না করে একদম রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। তো এখানে কিন্তু এই যে কলিজা ভুনা, তারপর এখানে একটা ডিম ভুনা, এইখানে একটা শাকের ঝোল টাইপের কিছু একটা মাছের ঝোল টাইপের, পর মুরগির মাংস ছিল আর ভাত ছিল। মানে এখানে অল ধরনের আইটেমগুলোই ছিল। আমার কাছে অনেক বেশ ভালো লেগেছে আইটেমগুলো। তো ভাবলাম যেহেতু আজকে রাত্রে একটুখানি রিচ খাবার খাবো, তো এখন কোনো রিচ না খাই, এর জন্য একটু ভাত আর মুরগির মাংস নিয়েছি, আর কিন্তু কলিজা ভুনাও নিয়েছিলাম। পরে এখানে একটু সালাদ দিয়েছিল, লেবু, পেঁয়াজ আর মরিচ, আর লাস্টের দিকে ডালও কিন্তু দিয়েছিল। তো এই যে দেখুন কলিজা ভুনা, কিন্তু এখানে এরকম কলিজা ভুনা ছিল, আর এখানে মাংস ছিল। মাংসটা খেতে অনেক বেশি মজার ছিল, আর ভাতটাও একদম গরম গরম ছিল, অনেক বেশি মজা লেগেছে। আর ডালটাও কিন্তু মজাই ছিল, খারাপ ছিল না। তো এখানে নর্মালি একটুখানি খাবার দাবার খেয়ে তারপর রাতে ভাবলাম একটুখানি বিয়েতে গিয়ে রিচ খাবার খাবো। তো আপনাদের কার কার কাছে আমার ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর এই যে কমিউনিটি সেন্টারে এসে পড়েছিলাম, এটা কিন্তু সেনা একটা কমিউনিটি সেন্টার। তো এখানে এসেছি, এখানে বাইরের দিক দিয়ে এত সুন্দর ডেকোরেশন ছিল। এরপর আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছি। এই যে এখানে এই দেখুন একদম সেনা কনভেনশন হল, এটা 9 তলার মধ্যে ছিল। এখানে আসছি, এই দেখুন এই ভিতর দিয়ে ঢোকার সময় এটা এত বেশি সুন্দর করে এটা সাজিয়েছে, আমার কাছে সাজানোটা অনেক বেশি সুন্দর লেগেছে। এরপর এখানে ওয়েলকাম টু, মানে যার বিয়ে ছিল সেটাই লেখা। এরপর এখানে এই যে ফুল দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ডেকোরেশন করে দিয়েছে, আর চারপাশে লাইটিং ছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল। এরপর এটা কিন্তু একদম ভিতরে ঢোকার টাইমিংটা, ভিতরে কিন্তু এই যে এইভাবে চারপাশটা এইভাবে সাজিয়েছে, আর চারপাশে এরকম খাওয়ার জন্য ব্যবস্থা রেখেছে। আর এটা দেখুন এই ডেকোরেশনটা এত বেশি সুন্দর ছিল, এখানে ছবি তুললে কিন্তু অনেক বেশি সুন্দর আসতেছিল ছবিগুলো। আর পুরো পাশে পাশে একদম আয়না দেওয়া ছিল। তো এই দেখুন, আর এখানে বউ বররা বসবে, এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগলো আমার কাছে। এখানে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। পরে এখানে দেখুন আমার কাছে একটা জায়গা না অনেক বেশি সুন্দর লেগেছে। তো এই যে আপনাদের কাছে কেমন লাগছে এই ডেকোরেশনগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখানে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। এরপর একটু বউ বরদের সাথে দেখা করতে এসেছি। এখানে বউ বররা ছবি তুলতেছিল, তো আমি ভাবলাম একটু ফাঁক দিয়ে আপনাদের সাথে ভিডিও করে একটু দেখাই। এখানকার ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল, এখানেও ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ছবি আসে। এরপর এই যে দেখুন চারপাশটা অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আর উপরে কিন্তু ছোটো ছোটো একটা ঝাড়বাতি দেওয়া, ঝাড়বাতিগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। এরপর এই সাইডে বউ বউরা বসে যেখানে খাবে, এই জায়গার ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর। জাস্ট দেখেন চারপাশটা এরকম ফুল দিয়ে ডেকোরেট করা, আর মাঝখানে এরকম ফুলের ভাস দেওয়া ছিল। মানে এই সাইডটা অনেক বেশি সুন্দর হয়েছিল সাজানোটা, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এক কথায়। এরপর এই যে খাওয়ার টাইমে হয়ে গেছে, তো আমি এই যে খেতে বসে পড়েছি। মানে আমি না সেরকম প্রফেশনাল ভিডিও করতে পারি না, তো এখন আমার খেতে বসেও না ভিডিওটা করতে একটু আনকমফোর্টেবল লাগতেছিল, কারণ কখনো আমি এরকম ভিডিও করি না। মানে অনেকেই তো বিয়ের দাওয়াত পাই, কিন্তু কখনো এরকম করে করা হয়নি। তো আজকে এইভাবে করছিলাম, তো অনেকেই দেখে আমিও ভাবলাম একটু করি, কিন্তু আমারটা তেমন একটা সুন্দর হয়নি, তো কেউ কিছু মনে করেন না। তো প্রথমে এখানে গাজর, শসা, পর একটা লেবু নিলাম। এরপর এখানে একটা কাবাব দিয়েছে, এই কাবাবটা খেতে অনেক বেশি মজা ছিল। এরপর এখানে কিন্তু বোরহানি ছিল, আমার কেন ভিডিওগুলো ঘোলা হয়ে যাচ্ছিল, মানে আমি তো পারি না এর জন্য। এরপর এখানে রোস্টের পিস আছে না, রোস্টের পিস দিয়েছে। এই মুরগির মাংসটা কিন্তু খেতে অনেক বেশি ইয়ামি ছিল। এরপর এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি, আর কাচ্চি ছিল, কাচ্চির মধ্যে বিফটা এত বেশি সফট ছিল, মানে খেতে থাকলে না খালি খেতেই মন চায়, মানে অনেক বেশি ইয়ামি ছিল কাচ্চিটা। মানে এক কথায় আয়োজনটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। এরপর লাস্টের দিকে জর্দাও ছিল, কিন্তু জর্দাটা না আমি ভিডিও করিনি। তো এটা পরের দিনের ক্লিপ, মানে আমি পিঠাপিঠি আমি দুটো দাওয়াত পেয়েছিলাম। রাত্রে একটা বিয়ের দাওয়াত, আর এটা একটা সুন্নতে খাতনার দাওয়াত ছিল। তো এই যে দেখুন আমি কিন্তু সুন্নতে খাতনার মধ্যে এসে পড়েছি। বেশিরভাগ সুন্নতে খাতনা কিন্তু এত বড় করে করা হয় না, কিন্তু এই সুন্নতে খাতনাটা দেখুন অনেক বেশি বড় করে আর ধুমধাম করে করা হয়েছে। কারণ ওর মার অনেক সময়, বেশিরভাগ সময় বলতে গেলে অসুখ লেগে থাকে। তো ওর মা ভাবে একটা মারা যাওয়ার চিন্তা ভাবে যদি আমি আমার ছেলেদের বিয়ে না দেখতে পারি, সে কারণে মানে সুন্নতে খাতনাটাই এত বড় করে ফেলেছে, যাতে মানে যদি ওর মা কখনো মারা যায় তাহলে যাতে আফসোস না থেকে যায়, এর জন্য এরকম করে বড় করে ধুমধাম করে করেছে। আর অনেক বেশি গান বাজতেছিল, যেটা আমি না দিতে পারতেছি না, কারণ দিলে পরে কপিরাইট দিয়ে দিবে কখন না কখন,
এর জন্য আমি গানটার ইউজ করতে পারছি না। আর এখানে দেখুন ওরা কিন্তু উড়াধুরা নাচ করতেছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি খালি দেখতেছিলাম চারপাশে, মানে আমি কয়েকদিন ধরে পিঠে পিঠে অনেকগুলো দাওয়াত পেয়েছি, তো এই দেখুন সবাই কিন্তু একদম ইচ্ছা মতো নাচতেছে। এখানে দেখুন যে একটুখানি বয়স্ক হয়ে গিয়েছে সেও কিন্তু অনেক নাচতেছে, সে একটু বলতেছিল তার নাকি কোমর ব্যথা করতেছে, তারপরে দেখুন কত নাচতেছে। মানে বয়স্ক হইলেও কিন্তু একটা আনন্দ কিন্তু সবার মধ্যেই থাকে, তো সেও কিন্তু এরকম করে একদম মজা আনন্দ করতেছিল। পরে যার হচ্ছে মুসলমানই ছিল সেও দেখুন কত সুন্দর করে নাচতেছে। মানে আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল যখন এত সুন্দর গান বাজতেছিল, মানে অনেক ধুমধাম করে করেছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এর পরের দিন হচ্ছে অনুষ্ঠানটা ছিল, কিন্তু আমি হচ্ছে অনুষ্ঠানটার মধ্যে ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে আপনারা জানেনই আমার ভিডিও করতে অনেক বেশি লজ্জা লাগে। মানে যতটুকুই করি অনেক কষ্ট করে করি, কারণ আমার ভিডিওটা করতে অনেক বেশি লজ্জা লাগে। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এত সুন্দর করে ভিডিও করে, তাদের মতো আমি হতে চাই, বাট আমি হতে পারি না, কারণ আমার অনেক বেশি লজ্জা লাগে। মানে হয়তো বা তাদের এটা একটা প্রতিভা যে ওরা এত সুন্দর করে লজ্জা না পেয়ে এগুলোকে করে, কিন্তু আমার এই প্রতিভাটা নাই। কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে যখন আস্তে আস্তে ভিডিও করাটা আমি আরও বাড়াবো। তো আপনারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাইলে হচ্ছে আমার উৎসাহটা আরও বেশি বাড়বে। তো এই যে দেখুন এখানে কিন্তু ওরা নাচতেছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।